বলি শুনুন, যে তৃণমূল কংগ্রেস একটা বাংলায় প্রবাদ আছে যে নাচতে না জানলে উঠোন বাঁকা। সেটাই তারা পরাজয় হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তারা স্বীকার করছে না যে পরাজয় হয়েছে। তারা আসছেন, তাদের দলের যারা আছে বসছে, কিন্তু যে অভিযোগগুলো ওনারা করছেন এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। কেননা ময়নাতে এখন কোনো একজন ব্যক্তিও ঘর ছাড়া নেই, এবং ভোট পরবর্তী সন্ত্রাস 2021 সালের নির্বাচনের পরে যেটা হয়েছিল সে তো হয়নি। এবং আমরা জেতার পরে কোনো জায়গায়, হ্যাঁ দুটো একটা জায়গা হয়তো বিক্ষিপ্ত ঘটনা হয়েছিল ভোটের রেজাল্টের পরে, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের নেতৃত্বদের কানে আসার পরে সেগুলোকে সমস্ত ঠিকঠাক করে দেওয়া হয়েছে। দুটো একটা জায়গা হয়তো পার্টি অফিসে কোথাও ঝান্ডা তুলে দিয়েছে, কিন্তু আমরা সেখানে গিয়ে পৌঁছে বা নেতৃত্বরা পৌঁছে গিয়ে সেখানে সেই ঝান্ডা তাদের নামিয়ে দেওয়া হয়েছে, আমাদের ঝান্ডাগুলোকে নামিয়ে দেওয়া হয়েছে। তবে বাড়ি ছাড়া কেউ নেই, এটা একদম মিথ্যাহীন অভিযোগ। আর উনি হচ্ছে সেই ব্যক্তি যিনি একসময় বলেছিলেন যে চুরির 75 ভাগ টাকা কালীঘাটে পৌঁছাতে এবং 25 ভাগ টাকা নিজেদের রাখতে। তা উনি এসছেন আবার বিচার করতে। আর একটা কথা উনি বললেন যে কাউন্টিংয়ে কারচুপি হয়েছে। কাউন্টিংয়ে ওনারা 15 রাউন্ড পর্যন্ত ছিলেন। 15 রাউন্ডের পরে যা পরিস্থিতি, তারপরে মাত্র 2 রাউন্ড মানে 22টা ইভিএম ছিল মাত্র গোনার জন্য, ওনারা বেরিয়ে এসছেন। সেখানে 15 রাউন্ড পর্যন্ত ওনারা থেকে দেখে এলেন যে পরাজয় স্বীকার করার পরে ওনারা ছেড়ে চলে এলেন। আবার এসে মিথ্যা অভিযোগ, ভিত্তিহীন অভিযোগ, এগুলো সম্পূর্ণ মিথ্যা। আমি ওনাদেরকে বলবো যে আপনারা আপনাদের সংগঠন ঠিকমতো সাজান। আর ময়নায় যে সমস্ত তৃণমূলের বেশ কিছু কর্মী যে গেরুয়া 4 তারিখের পরে গেরুয়া আবির নিয়ে খেলছে দেখলাম, তাদেরও বিরুদ্ধে আমরা চিহ্নিত করেছি, তাদের এগেনস্টে আমরাও ব্যবস্থা নেব। আর প্রশাসনকে আমরাও বলেছি যে যেখানে যদি কোনো বিক্ষিপ্ত ঘটনা ঘটে থাকে তার নির্দিষ্ট তদন্ত হবে। এবং আমাদের মুখ্যমন্ত্রী তো অলরেডি ঘোষণা করেছেন যে যদি কোথাও সারা পশ্চিমবঙ্গে যদি কেউ একজনও ব্যক্তি ঘর ছাড়া থেকে থাকে তার লিস্ট ওনারা দিতে বলেছেন। সেই মোতাবেক তার ব্যবস্থা হবে। যদি 2021 সালে তাদের পোস্টেবল ভায়োলেন্সের নাম থাকে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে, এবং তাকে পুলিশ প্রশাসন এবং আমাদের বিধায়ক সাহেব নিজের দায়িত্ব নিয়ে তাকে বাড়ি ফিরিয়ে দেবে।